সুপ্রিয় বন্ধু ও আমার শুভাকাঙ্ক্ষীগণ, আজ আমি সঞ্জয় অভিজিৎ আমার ভ্রমণ পোস্ট প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি টেকনাফের বাহারছড়া উপকূল ঘেঁষে পাহাড় এবং সমুদ্রের কূলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা জাহাজপুরার শতবর্ষী গর্জন বাগান সম্পর্কে। মনে প্রশান্তির জন্য অনেক পর্যটকের কাছেই প্রিয় কক্সবাজার। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সবাজার। এই কক্সবাজার ছাড়াও এর আশেপাশে বিনোদনের জন্য অফুরন্ত ব্যবস্থা রয়েছে, যা অনেক পর্যটকই জানেন না। বিশেষ করে টেকনাফের বাহারছড়া উপকূল ঘেঁষে পাহাড় এবং সমুদ্রের কূলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শতবর্ষী গর্জন বাগান, এটা দেখতে যেমন মনোরম, তেমনি শান্ত, সিদ্ধ এবং শ্যামল পরিবেশ। বিশেষ করে যারা নির্জন প্রকৃতি ভালোবাসেন, সেই প্রকৃতি প্রেমিকের মানুষের জন্য এটা একটি উপযুক্ত স্থান। বর্তমানে এই স্থানটি দেখতে শত শত পর্যটক ছুটে আসেন। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ৫৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী গর্জন বাগান। সারি সারি গর্জন গাছ, যার এক একটি বয়স ১০০ বছর পেরিয়ে গেছে। এই বাগানে ৫,৭৭২টিরও বেশি গর্জন গাছ রয়েছে। গাছগুলো লম্বায় ৭০ থেকে ৮০ ফুট এবং এর বের ১০ থেকে ১২ ফুট। পর্যটকদের বিনোদনের মাত্রা বাড়াতে ২০১৫ সালের ১৬ এপ্রিল ৭২ হেক্টর জায়গায় নিরাপত্তা এবং পর্যটকদের বিশ্রাম এবং বিনোদনের ব্যবস্থা রেখে এই বাগানকে প্রকৃতি পর্যটন কেন্দ্র হিসাবে উদ্বোধন করা হয়। টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের শিলখালী রেঞ্জের অধীনে জাহাজপুরা এলাকায় অবস্থিত বলে এই বাগানকে জাহাজপুরা গর্জন বাগান বলে অভিহিত করা হয়। অনেকে আবার এই বাগানকে জাহাজপুরা ইকো পার্ক বলেও থাকেন। এছাড়াও গর্জন বনে রয়েছে হাতি, শুকরাকার বদর, নীলদারি সুইচড়া বানর, রেসাস বানর, হরিণ, কাকড়াবুক, কাঠকুড়ালি সহ ১৩ প্রজাতির উভচর প্রাণী, ২৬০ প্রজাতির পাখি, ৫৬ প্রজাতির সরীসৃপ ও ৫৫ প্রজাতির প্রাণী। সাগরের অদূরেই উঁচু পাহাড় আকাশের কোণে হেলে আছে। পাশে ১০০ বছর বয়সী গর্জনের বাগান নজর কেড়ে নেয় যে কারো। এছাড়াও এখানে রয়েছে পানের বরজ, সুপারি গাছের সারি আর সাগরের বালুচরে লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি। জেলেদের মাছ ধরার দৃশ্য তো আছেই। কক্সবাজারের টেকনাফ উপজেলায় জাহাজপুরায় দেখা মিলে এ ধরনের দৃশ্য। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে দক্ষিণ দিকে ৫৫ কিলোমিটার গেলে সামনে পড়ে বিচ্ছিন্ন একটি পাহাড় খণ্ড। পাহাড়ে গাছপালা নেই, দূর থেকে গাছ পাহাড়টি দেখতে পায়ের গোড়ালির মতো। এই পাহাড়ের নামই জাহাজপুরা। পাহাড়ের নিচে জাহাজপুরা গ্রাম, যে কারণে নাম জাহাজপুরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টেকনাফ অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশ সেনাদের হাতে, আর নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে অবস্থান নেন জাপানি সৈন্যরা। দুই পক্ষের মধ্যে তখন কামানের গোলা ছোড়াছুড়ি হতো। স্থানীয় ব্যক্তিরা জানান, ওই সময় আকাশে চক্কর দেওয়া অবস্থায় একটি যুদ্ধ বিমান আগুন ধরে গিয়েছিল। যুদ্ধ বিমানটি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী রেঞ্জ এলাকার উঁচু একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল। তখন পাহাড়ের চূড়ায় যুদ্ধ বিমানটিতে অনেকক্ষণ ধরে আগুন জ্বলতে থাকে। উড়োজাহাজ পুড়ে যাওয়ার এই ঘটনা থেকে স্থানীয়ভাবে পাহাড়টির নাম হয়ে যায় জাহাজপুরা। উপজেলা প্রশাসনের তথ্য মতে
জাহাজপুরার পাহাড়টির উচ্চতা ছিল 880 ফুট। এর মূল নাম ছিল তুনঙ্গানঙ্গা। এটি জেলার সবচেয়ে উঁচু পাহাড়। 3 দশক আগেও এই পাহাড় বড় বড় গর্জন, সেগুন, চাপালিশ গাছে ভরপুর ছিল। প্রভাবশালী ব্যক্তিরা সেসব গাছ কেটে পাহাড় সাফ করে ফেলেছেন। ঝড় বৃষ্টিতে ক্ষয় হয়ে পাহাড়টির উচ্চতাও কমে আসছে। জাহাজপুরা গ্রামের আশেপাশে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট ও রেস্তোরাঁ। নিরিবিলি পরিবেশে গ্রামটিতে রাত কাটাতে পারেন পর্যটকেরা। জাহাজপুরা গ্রামের পাশে জাহাজপুরা সমুদ্র সৈকতে গেলে দেখা মিলে গাংচিলের ওড়াউড়ি, রঙিন নৌকায় জেলেদের মাছ ধরার প্রস্তুতি সহ নানা দৃশ্য। সাগরের বালুচরে অপেক্ষা করলে দেখা মিলবে মাছ ধরে নিয়ে আসার মুহূর্ত। জাহাজপুরা গর্জন গার্ডেন আপনার মনকে দেবে অনাবিল প্রশান্তির পরশ। সুদিগল সরলবর্গীয় গর্জন গাছের জাঁকালো মাথা দেখে মনে হবে যেন সবুজ ছাতা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। গাছগুলো এত চোখ ধাঁধানো অনাবিল সুন্দর যে আপনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবেন। যারা প্রকৃতি ও প্রকৃতির শান্ত স্নিগ্ধ নির্জনতা ভালোবাসেন তাদের জন্য জাহাজপুরা গর্জন গার্ডেন সত্যি একটা নৈসর্গিক স্বর্গরাজ্য। কাজল গভীর এবং মধুর লাগে, কিন্তু আমার ঢের কাজ বাকি আছে। যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে, যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমি সঞ্জয় অভিজিৎ এখানেই বিদায় নিচ্ছি। পৃথিবীটা গোল, এই গোলাকার চক্রবুহে হাঁটতে হাঁটতে আবার হয়তো দেখা হতে পারে অন্য কোথাও, অন্য কোনোখানে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।